একদিকে চাকরি হারিয়ে পথে রয়েছেন শিক্ষক শিক্ষিকারা, আর অন্যদিকে তৃণমূল নেতার মেয়ের চাকরি হয়ে গেল। সেচ দপ্তরে চাকরি মালদা জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির মেয়ের। সেচ প্রতিমন্ত্রীর ব্যক্তিগত আত্মসহায়ক পদে চাকরি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। আব্দুর রহিম বক্সির মেয়ে আসিফা শবনমের চাকরির নির্দেশে বিতর্ক। সরকারি নিয়োগের নির্দেশের পরই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন সুকান্ত মজুমদার। তিনি লিখছেন, লক্ষ লক্ষ মেধাযুক্ত চাকরি প্রার্থীরা আন্দোলন করছেন। রাজ্যের সেচ ও জলপথ উন্নয়ন দপ্তরে প্রতিমন্ত্রী দলের সভাপতির মেয়েকে চাকরি দিচ্ছেন। স্বজন পোষণ পরিবারের লোকদের কাজ পাইয়ে দেওয়া তৃণমূলের কালচার। মমতা বন্দ্যোপাধ্যায় যাই বলুন না কেন, তার দলের লোকেরা স্বজন পোষণ করবেন। এক্স স্যান্ডেলে পোস্ট করে সরব হয়েছেন সুকান্ত মজুমদার। সেখানে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সির মেয়েকে একটা কন্ট্রাকচুয়ালে চাকরি দেওয়া হয়েছে, সেই ডিপার্টমেন্টের মন্ত্রী সাবিনা ইয়াসিন। এর থেকে নির্লজ্জ স্বজন পোষণের উদাহরণ আমরা হয়তো পাবো না, কারণ সারা পশ্চিমবঙ্গ জুড়ে চাকরিহারাদের হাহাকার। সাধারণ যোগ্যরা চাকরি পাচ্ছে না, সেখানে নিজের মেয়েকে জেলা সভাপতি চাকরি দিচ্ছেন। এর থেকে নির্লজ্জ স্বজন পোষণের উদাহরণ আর হতে পারে না। বাদ দেওয়া হচ্ছে আমাকে, আমি ঠিক বুঝতে পারছি না যে এই বাদ দেওয়া হচ্ছে কেন। আর চাকরি ব্যাপারে আমার কিছু জানি, আমি নিশ্চয় খোঁজ খবর নিব। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্রীয় সরকার, সে চাকরি দিতে পারছে না বিজেপিরা। আর তারই নেতারা এখানে রাজ্য সভাপতি আর রাজ্যের বিরোধী দলের নেতারা বড় বড় হলো কথা বলছে। মনে হচ্ছে যে আজকে মমতা ব্যানার্জি ক্ষমতা থেকে নামিয়ে তারা সিংহাসনটা দখল করে নিবে, এরকম মনে হচ্ছে। কথাটা তারা বলছে, টুইট করছে এবং খবরে অপপ্রচার করার চেষ্টা করছে চাকরি সম্পর্কে। সেটা আমার কিছুই জানা নেই, আমি খোঁজ করবো, আমি জানবো। কারণ সে মেয়ে আমার সাথে থাকে না, তার শ্বশুরবাড়িতে থাকে, তার আলাদা ঘর সংসার আছে। বলে মন্ত্রীকে জিজ্ঞাসা করলে পরিষ্কার হবে যে ব্যাপারটা কি আছে এবং কি নাই, এবং আমার মেয়েকে জিজ্ঞাসা করলে পরিষ্কার হবে যে কি আছে কি নাই। আমার এ ব্যাপারে কিছু যায় না। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, হকের চাকরি ফেরত চেয়ে শিক্ষক শিক্ষিকাদের যে আন্দোলন গতকাল আমরা দেখেছি, একেবারে শিয়ালদা থেকে ধর্মতলা, এবং সেই সঙ্গে পুলিশি তৎপরতা। শিয়ালদা স্টেশনে কেন পুলিশ বেআইনিভাবে প্রবেশ করেছে, এমনই অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং তা নিয়ে রেলমন্ত্রীকে চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী। বেআইনিভাবে স্টেশনে ঢুকে নিরীহ যাত্রীদের হেনস্থা করেছে পুলিশ। জোর করে চাকরিহারা শিক্ষকদের পরিচয়পত্র পরীক্ষা করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট শুভেন্দু অধিকারী। যাত্রীদের নির্বিচারে পিটিয়েছে, জোর করে শিক্ষকদের আটক করেছে পুলিশ। এক্স হ্যান্ডেলে এভাবেই সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। সুপ্রিম কোর্টের লাস্ট পেরেক মমতা বন্দ্যোপাধ্যায় মেরে দিয়েছেন, আর কারো কিছু করার নেই। কেউ কিছু করতে পারবে না, প্রধানমন্ত্রী করতে পারবেন না, রাষ্ট্রপতি করতে পারবে না। করার একটাই জায়গা ছিল, সুপ্রিম কোর্টে যোগ্য এবং অযোগ্য টিচারদের আলাদা তালিকা দেয়ার দায়িত্ব ছিল রাজ্য সরকারের। এসএসসি দেয়নি। ঠিক যেমন আগেকার দিনের বাঙালি মহিলারা ভাসুরের নাম শ্বশুরের নাম মুখে নিতেন না, ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবলের লোকেরা তাদেরকে যারা টাকা দিয়েছে, মাল করে দিয়েছে, তাদের নাম আনছেন না, তাদের লিস্ট দিচ্ছেন না। কোর্টের কাছে না দেওয়ার জন্য এই সমস্ত যোগ্য শিক্ষকদের আবার পরীক্ষায় বসতে হচ্ছে। এবং আমি বলছি যে কারো পক্ষে এইভাবে 10 বছর চাকরি করার পর, 7 বছর 8 বছর চাকরি করার পর পরীক্ষা দিয়ে পাস করা সম্ভব না। আমাকে যদি এখন পরীক্ষা দিতে বলে এসএসসি, আমি একসময় এসএসসি কোয়ালিফাই করেছিলাম, নেট কোয়ালিফাই করেছিলাম, কিন্তু এখন যদি বলে যে পরীক্ষা দিন, আমি পারবো না, সম্ভব না সেটা।